মূল বিষয়গুলো আলোচনায় চলে এসেছে। নাসিম ভাই এবং সহকর্মী নাজমুল ভাই অত্যন্ত চমৎকার করে বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমাদের মূল যে কথা সেটা হলো যে একজন পুলিশের সাময়িক বরখাস্তকৃত একজন কর্মকর্তা, তিনি অপেশাদারী এবং তিনি আইন কানুন জানেন যে আইনে কি আছে তা জানা সত্ত্বেও তিনি যে ধরনের আচরণ করেছেন এটা আইনের চরম লঙ্ঘন। এবং আমরা জানি যে আইনের মূল স্পিরিট হলো যে আইনের উপরে কেউ নয়, মানে নো ওয়ান ইজ অ্যাবভ ল, আইনের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু এই পুলিশ সুপার বরখাস্তকৃত পুলিশ সুপার যিনি আজকে আসামি হিসেবে আদালতে এসেছিলেন, তার আচরণ দেখে মনে হয়েছে তিনি আইনের উপরে। তাকে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে আমাদের সহকর্মীরা বলেছেন, তার হাতে হাত করা ছিল না, তাকে গারদখানায় না রেখে তাকে রাখা হয়েছে কোর্ট ইন্সপেক্টরের কক্ষে, সোফায় বসতে দেওয়া হয়েছে। তো এই যে বৈষম্যমূলক আচরণ আমরা দেখছি, পুলিশের সাবেক আইজিদের হাত করা পরিয়ে আদালতে নেওয়া হচ্ছে, হাইকোর্টে তোলা হচ্ছে, তাদের বিচার হচ্ছে, তাদের হাত করা পরানো আছে। মেজর জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার লোককেও আমরা দেখেছি, এমপি মন্ত্রীদেরকে আমরা দেখেছি হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ নাটোর আদালতে যে আসামিকে হাজির করা হয়েছে তার হাতে হাত করা ছিল না। যদি হাত করা থাকতো তাহলে সে কিলঘুষি মারার সুযোগ পেত না। এবং ওই সময়ে যারা দায়িত্বরত পুলিশ সদস্য ছিল, যখন সেই আমরা ভিডিওতে দেখেছি, সকল লোকজন দেখেছে যে তিনি যখন দৌড়ে ক্যামেরার দিকে যায়, সাংবাদিকদের দিকে যায়, কর্তব্যরত পুলিশ সদস্যরা কিন্তু তাকে আটকানোর চেষ্টা করে নাই। এবং তারপরে যখন হামলার শিকার হয়েছে, এরপরে জনতা যখন উত্তেজিত হয়েছে, স্থানীয় ওইখানে সাংবাদিক সহকর্মীরা কিন্তু মারমুখী আচরণ করতে পারতো, কিন্তু তারা এটা করে নাই। এলাকার ওইখানকার স্থানীয় লোকজন এবং অন্যান্য উপস্থিত জনতা সহ সবাই উত্তেজিত হলে পুলিশ সদস্যরা ওই পুলিশের এসপিকেই রক্ষা করার জন্য কিন্তু আমরা ভূমিকা দেখেছি। সাংবাদিকদের প্রতি বিন্দুমাত্র সহমর্মিতা কিংবা পেশাদারী আচরণ আমরা দেখি নাই। তো ঘটনাতে আমাদের প্রতীয়মান হয়েছে, আমাদের মনে হয়েছে, আমাদের হৃদয়ে সন্দেহের উদ্বেগ হয়েছে যে পুলিশ এখানে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে এবং কোর্টের দায়িত্বপ্রাপ্ত যারা পুলিশ ছিল তারা অপেশাদারী আচরণ করেছে, এই বরখাস্তকৃত পুলিশ সুপারকে বিশেষ সুবিধা দিয়েছে। আমরা এই ঘটনায় মামলা যেটা হয়েছে সেটার যেমন সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার আমরা চাই, এটা বিশেষ ক্ষমতা আইনে যেন তাকে এই দ্রুত বিচারের আওতায় আনা হয় সেটার আমরা দাবি জানাই। একই সাথে আমরা দাবি জানাই যে যেসব পুলিশ সদস্যদের অবহেলা ছিল দায়িত্বে, বা যারা এই বরখাস্তকৃত এই পুলিশ সদস্যকে বিশেষ সুবিধা দিয়েছে, তাদেরকেও যেন শাস্তির আওতায় নিয়ে আসা হয় এবং এটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন এই ঘটনা শুধু নাটোরে নয়, সারা বাংলাদেশের আলোচিত ঘটনায় রূপ নিয়েছে। তা আমরা আশা করি পুলিশের সে বোধোদয় হবে, এই ঘটনার কনসিকুয়েন্সে, এই ঘটনার মর্মার্থ বুঝে, এই ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকদের মান মর্যাদা, আমরা বিনা উস্কানিতে কোন রকম প্ররোচনা ছাড়া অতর্কিত হামলা চালিয়েছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং এর শাস্তি দাবি করছি। যে হামলাকারী তার না হলে আমাদের সহকর্মীরা বলেছে, এটাই আমাদের কথা, সারা বাংলাদেশের সাংবাদিকরা এই ঘটনায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি আছে। আমরা সে পথে যেতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। এবং আমাদের সহকর্মী যিনি এই কাউসার ভাই, তাকেও ধন্যবাদ জানাই, তিনি এই মামলায় বাদী হিসেবে নিজেকে সম্মতি দিয়েছেন।